जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए, अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए, कुफ्री ताकतों का। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সকলকে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামা ইসলামিক দাওয়া সেন্টার এবং অনলাইন চ্যানেল আন-নূর টিভির পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ইসলামের কালিমা, ঈমানের কালিমা, কালিমে তাইয়্যিবা কি। সুপ্রিয় শ্রোতা, প্রশ্ন হতে পারে যে ঈমানের কালিমা, কালিমে তাইয়্যিবা এটা একটা সুপ্রসিদ্ধ কথা, এটা নিয়ে নতুনভাবে আবার আলোচনার কি দরকার? হ্যাঁ, এটাই ছিল সত্যি যে নতুনভাবে এটা আলোচনা করা দরকার ছিল না। তবে ইদানিং বাজারে কিছু বই বের হয়েছে যেগুলোকে আমরা চটি বইয়ের মানের চেয়ে খুব বেশি দিতে পারি না। এই বই এবং কিছু আলোচক যারা মিডিয়ায় আলোচনা করার বদৌলতে ফেমাস হয়েছেন এবং লোকদের কাছে নিজেদের কথাগুলোই একমাত্র সঠিক এমনটা দাবি করে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। ফলে আজকের এই যুগে এসে আধুনিক অনেক ভাইরাই, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া অনেক বন্ধুগণ বিভ্রান্ত হচ্ছেন যে আসলে আমাদের ইসলামের কালিমা কি। তো সুপ্রিয় শ্রোতা, প্রথমেই আসুন আমরা বিভ্রান্তির কারণ কি সেগুলো আগে দেখি। আপনারা আমার হাতে একটা গ্রন্থ দেখতে পাচ্ছেন, এই যে গ্রন্থ নাম হচ্ছে মাযহাবীদের গুপ্তধন। এই গ্রন্থের 33 নম্বর পৃষ্ঠায় স্পষ্টতর লেখা আছে যে প্রচলিত কালিমা তাইয়্যিবা এর ভুল সংশোধন। এখানের মধ্যে যে লেখক, তিনি মুহাম্মদ নজরুল ইসলাম নামক লেখক, তিনি দাবি করতে চেয়েছেন আমরা যেভাবে কালিমায়ে তাইয়্যিবা বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে তার দাবি হচ্ছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই কালিমায়ে তাইয়্যিবা, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ দ্বিতীয় যে অংশটা আমরা বলি সেটা কালিমায়ে তাইয়্যিবা নয়। দ্বিতীয় নম্বর, আমার হাতে আপনারা আরো একটি বই দেখতে পাচ্ছেন, যেটা হলো প্রশ্নোত্তরে শেখ আব্দুর রউফ নামক মোহতারাম আলেমের লিখিত গ্রন্থ। উনি যদি জীবিত থাকেন আল্লাহ হেদায়েত দান করেন, যদি মৃত্যুবরণ করে থাকেন আল্লাহ রব্বে কারীম মাফ করে দিয়ে জান্নাত নসিব করে দেন। এই মোহতারামও তার লিখিত গ্রন্থের এই যে 9 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন কালিমায়ে তাইয়্যিবা কোনটি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তিনি স্পষ্ট জবাব দিয়ে দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটুকুই কালিমায়ে তাইয়্যিবা, অর্থাৎ পবিত্র বাক্য। সুতরাং এই চটি বইগুলো যে কেউ পড়বে তখন তাদের মনে একটা বিভ্রান্ত তৈরি হবেই এবং সংশয় তৈরি হবে, যার ফলে আমরা বাধ্য হচ্ছি এই সমস্ত গ্রন্থের মধ্যে লেখা জিনিসগুলোর জবাব দেওয়ার জন্য। দ্বিতীয় নম্বর, কিছু আলোচক যাদের বক্তব্যের কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তো আসুন আমরা প্রথমেই ওই ধরনের দু একজন আলেমের বক্তব্য শুনে নিই। কথা থাকবে সবার উপরে। এই জন্য এই যে আমাদের দেশে লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি, এটাও কোনো হাদিস দ্বারা স্বীকৃত না। এই কালেমাটা 6টি জায়গায় এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। বদরের পতাকার ভিতরে এই কালেমাটা ছিল, উহুদের পতাকাতে ছিল, খয়বর দুর্গের পতাকাতে ছিল, বিশ্বনবীর আংটিতে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহটা ছিল উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল নিচে। এটা পাশাপাশি ছিল না কখনো। এই পাশাপাশি লেখে এখন বেদাতিরা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা নেহি, খোদা সে জুদা নেহি, নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ খোদা নয়, কিন্তু খোদার থেকে জুদাও নয়। এই জন্য এটা পাশাপাশি এভাবে আনেন নাই। আমাদের মসজিদগুলোর বাহিরে লেখা হয় এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ, এটাও ঠিক না ইসলামিকলি, এটাও শিরকের ভিতরে পড়ে যাবে। কারণ আল্লাহ যদি আমরা যদি আরবি গ্রামার অনুযায়ী ধরি, আল্লাহ মুবতাদা, রাসূল মুহাম্মদ খবর। আল্লাহ মুবতাদা হয়ে গেল, খবর হয়ে গেল মোহাম্মদ, তাহলে আল্লাহকে আল্লাহ মোহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক। যে ধারণা
বিভিন্ন ফেরকাগুলোর আছে আমাদের দেশে। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে জিনিসটার জন্য সবসময় দোয়া বিশ্বনবী আমাদের কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটি কিভাবে সাব্যস্ত হলো দলিল জানতে চাই। কেউ কেউ বলে থাকেন কালেমার দ্বিতীয় অংশটি কালেমার অন্তর্ভুক্ত নয়, বিষয়টি স্পষ্ট জানতে চাই। বড় ইখতিলাফ করছেন আপনি, ঠিক আছে। কালেমা তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু। তাওহীদের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য নেই, বুঝতে পেরেছেন? এতটুকু হচ্ছে কালেমা তাওহীদ। বাকি এটা কালেমা তাওহীদ না, এটা হচ্ছে কালেমা শাহাদা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি শাহাদাতাইন, দুটি শাহাদাত। একটি হচ্ছে তাওহীদের শাহাদাত, একটি হচ্ছে রিসালাতের শাহাদাত, বুঝতে পেরেছেন? এটি দুটা ভিন্ন পৃথক কালেমা এবং একসাথে এই টেক্সটে এই কালেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, বুঝতে পেরেছেন? যেখানে এসে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে এসেছে সবখানে দেখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে এসেছে সেখানে এইভাবেই এসেছে। কালেমাতুত তাওহীদের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাথে কাউকে কোনো কারণে কোনোভাবে যোগ করার অধিকার কোনো বান্দার নেই। ঠোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ এর মধ্যে যোগ হবে না। কিন্তু এটি দুটি শাহাদা একসাথ করা হয়েছে সহজ সংক্ষেপ করার জন্য, বুঝতে পেরেছেন? এটার মূল টেক্সটটা সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে মূল টেক্সট, বুঝতে পেরেছেন কিনা? এটা হচ্ছে মূল টেক্সট আরবি ভাষা। কিন্তু এই দুইটা টেক্সটকে কাট করে সংক্ষেপ করার জন্য কি করা হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সংক্ষেপ করে দেওয়া হয়েছে। কিন্তু এই কালেমা হুবহু এই লফজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা দুইজন আলোচকের বক্তব্য শুনলেন। প্রথমজন হচ্ছেন বাংলাদেশে যিনি বিভিন্ন জায়গায় ওয়াজ করেন, নসিহত করেন এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বক্তব্য দিয়ে থাকেন মুহতারাম তারেক মুনাওয়ার হাফিজাহুল্লাহ। দ্বিতীয়জন হচ্ছেন এনটিভিতে বিশেষ করে যিনি আলোচনা করে থাকেন, প্রশ্ন উত্তর পর্বে ধর্মীয় বিভিন্ন বিষয় সম্পর্কে যিনি আলোচনা করেন, মুহতারাম ডক্টর সাইফুল্লাহ। এই উভয়জন আলোচকের যে বক্তব্য, এটা থেকে আমরা একেবারেই স্পষ্টতর যেটা বুঝতে পারলাম বা স্বাভাবিক যে মেসেজ আমাদের কাছে আসে সেটা হচ্ছে এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলার কোনো সুযোগ নেই। কেন? এক নম্বর হচ্ছে যেমনটা আমরা তারেক মুনাওয়ার সাহেবের বক্তব্য থেকে বুঝতে পারলাম যে এইভাবে হাদিসের মধ্যে প্রমাণিত নয়, হাদিসে এটা নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে তিনি বোঝাতে চেয়েছেন যে এভাবে যদি কোনো কাছাকাছি লেখা হয় তাহলে মুক্তাদা আর খবর হয়ে যায়, আর এইভাবে কাছে অথচ এখানে মুক্তাদা খবর নয়, বিধায় এইভাবে লেখা যাবে না। এজন্য আমরা দেখি তিনি বেশ কিছু